নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি যথার্থ গীতা থেকে একটু আপনাদেরকে গীতার সারসংক্ষেপ সম্বন্ধে একটু বলবো। পুরা গীতা সম্বন্ধে আমি বলতে যাব না, কারণ পুরা গীতা বলতে গেলে সমস্ত ভিডিওটা বিরাট লম্বা হয়ে যাবে। তাই সারসংক্ষেপ অল্প, এটা কি, গীতা কি, ধর্মসিদ্ধান্ত কি, এইগুলা। তো সনাতন ধর্মের মধ্যে গীতাই শ্রেষ্ঠ, ভগবানের মুখ নিঃসৃত বাণী, এটা গীতা। প্রথম হলো, সকলেই প্রভুর পুত্র, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। এটার উত্তর হলো, সকল মানব ঈশ্বরের সন্তান। মানব দেহের সার্থকতা 2, অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্যমাম। সুরক্ষিত ক্ষণভঙ্গুর কিন্তু দুর্লভ মনুষ্য দেহ লাভ করেছ, আমার ভজন করো। অর্থাৎ ভজনের অধিকার মনুষ্য মাত্রেরই। মানে সুরহিত ক্ষণভঙ্গুর এই দুর্লভ মনুষ্য জীবন আমরা লাভ করছি। এই লাভ করার যেটা শ্রীকৃষ্ণ বলছেন, আমার ভজন করো। হ্যাঁ, অর্থাৎ ভজনের অধিকার একমাত্র মানুষের মধ্যেই আছে, আর কোনো প্রাণী ভজন করতে পারে না। মানুষের জাতি কেবল 2টি, দৌ ভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তরস প্রক্ত আসুরম পার্থমে শৃণু। মানুষের জাতি কেবল 2টি, দেহ স্বভাব ও অসুর স্বভাব। এই 2 প্রকার মানুষ সৃষ্ট হয়েছে। দেহ স্বভাব, অসুর স্বভাব, এই 2 প্রকার মানুষের সৃষ্ট হয়েছে। যার হৃদয়ে দৈবী সম্পদ কার্য করে তিনি দেবতা, আর যার হৃদয়ে আসুরি সম্পদ কার্য করে সে অসুর। তৃতীয় কোনো জাতি সৃষ্টিতে নেই। দৈবিক আচরণ দেবতা, আর আসুরিক আচরণ অসুর। আর কোনো জাতি এই পৃথিবীতে নেই। প্রত্যেক কামনা ঈশ্বর থেকে সুলভ। ত্রৈবিদ্যা মাম সমপাপ পুতপাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকে মশ্নন্তি দিব্যান দিবি দেবভোগান। তার মানে উনি বলছেন, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, আমাকে ভজনা করে লোকে স্বর্গ পর্যন্ত কামনা করে, আমি তাদের দিয়েও থাকি। একমাত্র সব কিছু পরমাত্মা থেকে সুলভ, পরমাত্মা থেকে সব কিছু সুলভ, আমি তাদের দিয়েও থাকি। তিনি বলেছেন, ভগবানের স্মরণ দ্বারা পাপ নাশ কীভাবে হয়। অপি চেদসি পাপেভ্যস সর্বে পাপকৃত্তম সর্বজ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যাসি। সকল পাপী থেকে অধিক পাপিষ্ট জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে উত্তীর্ণ হবে। সকল পাপী থেকেও পাপী যারা, তারা জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে জ্ঞানরূপ নৌকা দ্বারা জ্ঞানের সাহায্যে নিঃসন্দেহে তারা উত্তীর্ণ হবে পাপ থেকে। জ্ঞান অধ্যাত্ম জ্ঞান নিত্যত্তল তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এত জ্ঞানমিতি প্রক্তম জ্ঞানং যদত্তন্যথা। আত্মার আধিপত্যে আচরণ তত্ত্বের অর্থরূপ পরমাত্মার, মানে শ্রীকৃষ্ণ বলছেন উনার নিজের প্রত্যক্ষ দর্শন। জ্ঞান ও এর বিপরীত সমস্তই অজ্ঞান। মানে আত্মার আধিপত্যে আচরণ করা, আত্মার আধিপত্য লইয়া তার আচরণ করা। তত্ত্বের অর্থরূপ পরমাত্মার, মানে উনার শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন হলো জ্ঞান, আর এর বিপরীত যা আছে সব কিছুই হলো অজ্ঞান। অতএব ঈশ্বরের প্রত্যক্ষ অনুভূতি হলো জ্ঞান। ঈশ্বরের প্রত্যক্ষ অনুভূতিটা যেটা প্রত্যক্ষ, এটাই হলো জ্ঞান। ভজনের অধিকার সকলেরই। অপিচেত সুদূরাচার ভজতে মামন্যভাগ সাধুরবেশ মন্তব্যস সম্যক ব্যবস্থিত হি সহ ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা স্বচ্ছা নিগচ্ছতি কন্তয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। অত্যন্ত দুরাচারীও আমার ভজন করে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছেন যে অত্যন্ত দুরাচারী যারা, তারাও শ্রীকৃষ্ণের ভজনা করে ধর্মাত্মা হয়ে যায় ও সদা বিরাজমান শাশ্বত শান্তি লাভ করে। এবং সবসময় বিরাজমান শাশ্বত শান্তি যেটা, এটা তারা লাভ করে।
অতএব ধর্মাত্মা তিনি, তিনি বলছেন ধর্মাত্মা তিনি যিনি একমাত্র পরমাত্মার প্রতি সমর্পিত। ধর্মাত্মা উনি যিনি পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত। এবং ভজন করার অধিকার দুরাচারীরও আছে, এবং ভজন করার অধিকার দুরাচারী যে তারও আছে। শুধু দুরাচারী যারা নয় তাদের নয়, দুরাচারী যারা তাদেরই আছে, তারাই ভজন করতে পারে। এবং ভজনের অধিকার একমাত্র মানুষেরই, আর কোনো কেউ ভজন করতে পারে না। ভগবত পথে বিজয়ের নাশ নেই। নেহাভিক্রমণা সহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপৈশ্য ধর্মৈশ্য ত্রায়তে মহত ভয়াত। এই আত্মদর্শন ক্রিয়ার অল্পমাত্র আচরণও জন্মমৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। এই যে জ্ঞান দ্বারা যেটা আত্মদর্শন হবে, সেই আত্মদর্শন ক্রিয়ার অল্পমাত্রার আচরণও জন্মমৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। ঈশ্বরের নিবাস, 9 নম্বর হলো ঈশ্বরের নিবাস। এগুলো পয়েন্ট ওয়াইজ। ঈশ্বরের নিবাস। ঈশ্বরের সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বর সকল ভূত প্রাণীর হৃদয়ে বাস করেন। ভূত প্রাণীর হৃদয়ে ঈশ্বর বাস করেন, আমাদের শরীরের মধ্যে বাস করেন, সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বাস করেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। সর্বতভাবে সেই একমাত্র পরমাত্মার শরণাগত হও। যে কোনোভাবে এই পরমাত্মার শরণাগত হওয়া উচিত, যার কৃপাতে তুমি পরম শান্তি, শাশ্বত পরম ধাম লাভ করবে। যার কৃপায় তুমি সর্বতভাবে এই পরমাত্মার প্রতি আমাদের শরণাপন্ন হওয়া উচিত, পরমাত্মাকে ডাকা উচিত। কারণ যার কৃপায় পরম শান্তি এবং শাশ্বত পরম ধাম, সেটা সর্বত্র বিরাজমান, সেই শাশ্বত পরম ধামে আমরা পরম ধাম লাভ করব। যজ্ঞ বলতে আমরা বিভিন্ন জিনিসকে বুঝে থাকি। তো এই পয়েন্টটা সর্বাণী ইন্দ্রিয়